অনেকেই বলে যে এত বড় ঘটনা ঘটে গেল, অনেকের হাত নেই, অনেকের পা নেই, ওর কেন কিছু ক্ষতি হলো না। আসলে এটা তো সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। আমার আমার কিছু ক্ষতি হয়নি, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমার ক্ষতি হয়েছে কিনা সেটা তো আমি ভালো করে জানি। আমার শরীরে অনেক জায়গায় কাটা ছিল, দাগ ছিল, এখনো কাটা ছিল, দাগ আছে। 17 দিন পর রানা প্লাজা থেকে রেশমার উদ্ধার হওয়ার ঘটনা ছিল সাজানো নাটক। এবার এমনই ইঙ্গিত দিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী সহরাওয়ার্দী। শুরু থেকে রেশমার বেশ কিছু বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। 17 দিন ধ্বংসস্তূপে আটকা থেকে জীবিত কেউ কিভাবে বের হতে পারে, কিংবা এমন অবস্থায় প্রতিদিন কেউ কিভাবে কাপড় বদলাতে পারে। এই বিষয়ে তিনি বলেন, রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে। কিভাবে উদ্ধার হলো, কি হলো, এসব জানতে চাওয়া হয়েছে। আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল যে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক মিডিয়া, টেলিভিশন আমার এবং রেশমার কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিল। পরে সে একটি 5 তারকা হোটেলে চাকরি করত এবং কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেছেন তিনি। সে সময় রেশমার নতুন ড্রেস পরার ব্যাখ্যা দিতে গিয়ে সেনা কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বলেছেন, যেখানে সে পড়েছিল সেখানে কয়েকটি কাপড় ও খাবারের দোকান ছিল। 17 দিন ধ্বংসস্তূপে থাকার কারণে তার গায়ের কাপড় ছিঁড়ে যাওয়ার উদ্ধারের আগে যে ওইসব দোকানের একটি সংগ্রহ করে রেশমা নিজেই গায়ে দেয়। সংবাদ সম্মেলনে বলা হয়, একাধিকবার জামা পরিবর্তন করেছেন রেশমা। এমনকি রেশমার দেওয়া বর্ণনা অনুযায়ী তিনি যখন প্রথম 3 তলায় আটকে ছিলেন তখন সামনে মাত্র 10 ইঞ্চি ফাঁকা ছিল। ওই ফাঁকার মধ্যে রেশমার ম্যাচিং করা ড্রেস পরা অসম্ভব। তাছাড়া 3 তলায় কোনো দোকান ছিল না, ছিল শুধু গার্মেন্টস, যেখানে এ ধরনের পোশাক তৈরি হয় না। স্থানীয় বাসিন্দারা বলেন, রেশমাকে গুদামঘর থেকে ঢুকানো হয়েছে, উদ্ধার দেখিয়ে আর এস টাওয়ার থেকে বের করা হয়েছে রেশমাকে যাতে কেউ না দেখে, সেজন্য সবার দৃষ্টির আড়ালের আগেভাগে নাটকের মঞ্চ তৈরি করে রাখেন। আর এসব ঘটনার সময় কোনো সাংবাদিককে রানা প্লাজার আশেপাশেও ঘেঁষতে দেওয়া হয় না, দূর থেকে ছবি ও ফুটেজ নিতে হতো।